আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 16ই জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশনই আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য আইডেন্টিটি অফ S equals a 2 cross 2 matrix whose elements are A belongs to integer with respect to ordinary matrix multiplication. This দেখো এখানে একটা সেট দেয়া আছে, এর আইডেন্টি এলিমেন্ট বের করতে হবে যার তোমার সমস্ত এলিমেন্টগুলো সেম আছে এবং এলিমেন্টগুলো কিভাবে ইন্টিজার থেকে নিতে হবে এবং কোন অপারেশনে আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অর্ডারে। দেখো আইডেন্টি এলিমেন্ট জিনিসটা কি, সাপোজ কোনো একটা সেটের একটা এলিমেন্ট যদি এ নাও, তার সাথে কোনো একটা সেট অফ ই যদি অপারেশন করা হয়, তার সাথে কোন অপারেশন, ধরো এখানে মাল্টিপ্লিকেশন অপারেশন যদি থাকে, সেটা অপারেশন করে যদি আবার সেটা যদি ব্যাক পাই, তাহলে সেটা হবে তোমার আইডেন্টিটি এলিমেন্ট। সাপোজ এ এর সাথে ই গুণ করে তুমি এই পেলে, তাহলে কি হবে, ইটা তোমার আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। এখানে যখন গুণের ক্ষেত্রে হলো, যদি অ্যাডিশনের ক্ষেত্রে হয়, সাপোজ ই একটা এলিমেন্ট, তার সাথে কিছু একটা অ্যাড করে যদি আমার এই ব্যাক পাই, তার মানে কি হবে, এই ইটা হবে তোমার আইডেন্টিটি এলিমেন্ট অফ এ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। সাপোজ ধরো 5-এর সাথে এক গুণ করলে কি হয়, 5ই ব্যাক পায়, তাহলে কি হবে, 1টা তোমার আইডেন্টিটি অফ 5 উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখানে যে অন্যরকম অপারেশন হতে পারে, ধরো স্টার ধরো অপারেশন আছে, তাহলে এর সাথে স্টার ই গুণ করলা বা ই স্টার অ্যাপ্লাই করলা, এবার এই ব্যাক পাচ্ছ, তাহলে ইটা তোমার আইডেন্টিটি এলিমেন্ট হবে। তো সেম টু সেম ধরো এখানে এস এর একটা এলিমেন্ট নিলাম আমরা, ধরো এ নিলাম, এবার ধরো এর আইডেন্টি এলিমেন্ট কীরকম হবে, আমি আইডেন্টিটি এলিমেন্টে ধরলাম। এলিমেন্টগুলো কীভাবে নেব আমি, দেখো এখানে সমস্ত এলিমেন্টগুলো সেমই আছে এই ম্যাট্রিক্সের, তো সেইভাবে সেমই আমরা নিলাম ঠিক আছে। তো এটা যদি আইডেন্টি এলিমেন্ট হয়, আমরা ধরে নিলাম এটা আইডেন্টি এলিমেন্ট, তাহলে কি হবে, দেখো এর সাথে এর কি বলেছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলেছে, তাহলে আমরা এর সাথে এর মাল্টিপ্লিকেশন করলাম, দিয়ে কী হবে, এই ব্যাক আসবে যদি আইডেন্টি এলিমেন্ট হয়। আমরা এই দুটো ম্যাট্রিক্স লিখে নিলাম। এই ম্যাট্রিক্সে গুণ নিশ্চয়ই করতে পারো, আর এখানে গুণ আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আছে, তো এর সাথে এটা গুণ করে যোগ হবে, তাহলে 2a হবে, সবগুলো 2a হবে। এই যে আমরা কম্পেয়ার করি 2a এর সাথে 2a, তাহলে কি হবে, 2a e ইকুয়ালস টু a হলো, a নট ইকুয়ালস টু 0 ধরি, তাহলে 2e ইকুয়ালস টু 1, তাহলে a এর ভ্যালু কত পেলাম, আমি হাফ পেলাম। তো এখানে যদি e এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট যেটা হচ্ছে, তাহলে হাফ 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 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে সেটা কিন্তু অবশ্যই এই সেটের মধ্যে কিন্তু থাকতে হবে, কিন্তু দেখো সেটের এলিমেন্টগুলো কি আছে, আমার ইন্টিজার আছে। ঠিক আছে, কিন্তু আমরা যেটা হাফ পেলাম এটা কিন্তু ইন্টিজার, এটা হাফ তো তোমার ইন্টিজারের মধ্যে পড়ছে না। ইন্টিজার মানে কি 1 2 3 4 5 0 -1 -2 -3 এইভাবে এলিমেন্টগুলো থাকবে, কিন্তু এই ইনভার্স আইডেন্টিটি এলিমেন্ট যেটা পেলাম তাতে কিন্তু সেম টাইপের এলিমেন্ট নেই, ফ্র্যাকশন টাইপের আছে, রেশনাল নাম্বার টাইপের আছে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু ডাজ নট বিলংস টু তোমার এস, তার মানে কি এটা তোমার আইডেন্টি এলিমেন্ট হতে পারবে না। যখন যদিও অপশানে এটা আছে, কিন্তু এটা কিন্তু আমার হবে না। ঠিক আছে, অবশ্যই সেট এলিমেন্ট হতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, এটার কিন্তু আইডেন্টি এলিমেন্ট তোমার থাকবে না, মানে ডাজ নট এক্সিস্ট, ডি অপশানটা রাইট হবে। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, দ্য সিরিজ অন পাওয়ার পি প্লাস হাফ পাওয়ার পি প্লাস 1.1 মাল্টিপ্লাই 3 বাই 2 মাল্টিপ্লাই 4 তার পাওয়ার পি প্লাস 1 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 5 বাই 2 মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই 6 তার পাওয়ার পি ডট 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 is convergent for p equals to 1, convergent for p less than 2, convergent for p greater than 2, divergent for p greater than 2। এখানে একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজটা কনভার্জেন্ট করবে এবং ডাইভার্জেন্ট করবে কখন পি এর কোন ভ্যালুর জন্য, সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো প্রশ্নটা আমরা এখানে লিখে নিয়েছি। তো আমরা প্রথম এলিমেন্টটা ধরো সাপোজ বাদই দিলাম, তাহলে দেখো এনতম টার্মটা কীরকম হবে সেটা আমরা দেখি। দেখো প্রথমে 1 ছিল, তারপরে 3 হলো, 1-এর সাথে 3 গুণ হলো, তো 1-এর সাথে 3 হয়ে গুণ হয়ে 5 গুণ হলো। দেখো অড নাম্বারগুলো গুণ হতে হতে যাচ্ছে, তাহলে এন সংখ্যক কী হবে, তাহলে এন সংখ্যক এন টার্ম যদি আমরা বের করতে চাই এ এনটা, তাহলে 1 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 5 ডট ডট কীভাবে হবে 2n - 1। দেখো না, যেমন 3 নাম্বারটা কী আছে, দেখো তো 2 গুণ 3 - 1 5 হচ্ছে না। সিমিলারলি এন তোমার টার্মটা কী হবে 2n - 1। সিমিলারলি নিচেরটায় 2 মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই 6 হচ্ছে, মানে ইভেন্টগুলো হচ্ছে, তো ইভেন্টগুলো মাল্টিপ্লাই হতে হতে লাস্ট পর্যন্ত 2n পর্যন্ত যাবে। এর আমরা n+1টা যদি বের করি নেক্সট টার্মটা, তাহলে কী হবে, দেখো
এই টার্মগুলো থাকবে, নেক্সট টার্ম কী হবে, এন এর জায়গায় n+1 হবে, মানে কি হয়ে যাবে 2n+1 হয়ে যাবে। আর নিচে 2n ছিল, এন এর জায়গায় 2n+1 মানে 2n+2 হয়ে যাবে। এবার আমরা এখানে লগারিদম টেস্টটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। রেশিও টেস্ট করলে এখানে আসবে না। তো লগারিদম টেস্টটা কি বলছে, n ইন্টু লগ an বাই n+1 যদি l হয় এবং l যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট করবে, এবং লেস দ্যান 1 হলে ডাইভার্জেন্ট। l এর ভ্যালু 1 হলে টেস্টটা ফেল করবে, ঠিক আছে। তো আমরা এই ভ্যালুটা আমরা বের করবো, এবার দেখবো কত আসছে, সেটা আমরা কনভার্জেন্ট কন্ডিশন আর ডাইভার্জেন্ট কন্ডিশন স্যাটিসফাই করাবার পরে আগে আমরা এই ভ্যালুটা বের করি। তো ভ্যালুটা বের করি, তাহলে n ইন্টু লগ n বাই n+1 এই ভ্যালুটা বের করছি। তাহলে n ইন্টু লগ, দেখো n বাই n+1 মানে এটা বাই এটা করছি, তাহলে এটা বাই এটা যখন করবো দেখো এই টার্মগুলো আমার সব কেটে যাবে, উপরে পাবে p আছে। তাহলে এটা বাই এটা করছি, তখন এটা কি হবে, উল্টি যাবে অ্যাকচুয়ালি। তাহলে এটা 2n+1 আছে, ওটা নিচে নেমে যাবে, মানে উপরে হবে 2n+2 বাই 2n+1, তার হোল পাওয়ার কত হবে, p হবে। এবার লগের মধ্যে পাওয়ার p আছে, পিটার সামনে চলে আসবে, তাহলে np হয়ে গেল লগ, এর ভিতরে আমরা কি ধরো 2n দিয়ে ডিভাইড করে দিলাম, তো 2n দিয়ে ডিভাইড করলে 1 প্লাস এটা 1 বাই n হয়ে যাবে, আর নিচে 2n দিয়ে ডিভাইড করলে 1 প্লাস 1 বাই 2n হয়ে যাবে, হয়ে গেল। এবার দেখো np, এটাকে আমি সেপারেট ডিভাইড আছে মানে সেপারেট করে লিখতে পারবো লগের, তাহলে 1 প্লাস 1 বাই n মাইনাস 1 লগের ভিতরে থাকবে 1 প্লাস 1 বাই 2n, ঠিক আছে। এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে। এবারে লগের যে এক্সপ্যানশন, সেই এক্সপ্যানশনটা আমরা ইউজ করতে পারবো। এবার দেখো লগের এক্সপ্যানশন আমরা জানি, নিশ্চয়ই জানি। তাহলে 1 হবে না প্রথমে, তাহলে কি কত হবে, প্রথমে 1 বাই n হবে, তারপরে মাইনাস 1 বাই 2n স্কোয়ার প্লাস 1 বাই 3n কিউব। লগের যে এক্সপ্যানশন এখানে x আছে, ভাবো লগের এক্সপ্যানশন কি x প্লাস 1 বাই 2x মাইনাস 1 বাই 2x স্কোয়ার প্লাস 1 বাই 3x কিউব হয়। এখানে x এর ভ্যালু কত, অ্যাকচুয়ালি 1 বাই n আছে, ঠিক আছে। এভাবে আমার সিরিজটা যাবে। দেন মাইনাস সিমিলারলি এখানে কত হবে, 1 বাই 2n হবে, দেন মাইনাস 1 বাই 2 ইন্টু 1 বাই এটা স্কোয়ার হবে, মানে 2 স্কোয়ার n স্কোয়ার হবে, দেন প্লাস 1 বাই 3 ইন্টু 2 কিউব n কিউব হবে, ডট 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 চলতে লাগবে, ঠিক আছে। এবার দেখো np, এবার আমরা সিম্পলিফাই করব। দেখো এটার সাথে এটা যে সিম্পলিফাই করি, দেখো তাহলে কত হবে, দেখো হাফ n হবে, n বাই 2 সরি হাফ 1 বাই 2n হয়ে যাবে, ঠিক আছে। এটা যে সিম্পলিফাই করো তাহলে 2n লসাগু হবে, 2 মাইনাস 1 মানে 1 হবে, ঠিক আছে। সিমিলারলি এটা যদি সিম্পলিফাই করো, এটার সাথে এটা যদি সিম্পলিফাই করো তাহলে কত হবে, দেখো মাইনাস 3/8 n স্কোয়ার হবে। এইভাবে সবগুলো টার্ম তুমি করে নিতে পারবে, ঠিক আছে। আমি সবগুলো দেখাচ্ছি না। এবার দেখো এবার যদি আমরা গুণ করি, ঠিক আছে, এই nটা গুণ করে দিয়েছি ভিতরে, তাহলে কত হবে, দেখো এটা 1 বাই 2 হবে, মাইনাস 3/8 n হবে। এই বাকি সবগুলো যে টার্মগুলো থাকবে নিচে কিন্তু আমার n থাকবে, ঠিক আছে। এবার আমরা এটা কিন্তু লিমিট লাগাতে হবে, আমরা এখানে লিমিটটা লাগানো হয়নি, এখানে কি হবে, লিমিটটা লাগাতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। এই লিমিটটা লাগানো হয়নি। এবার এটা যদি আমরা লিমিট লাগাই বোথ সাইডে, তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ n বাই n প্লাস 1, এখানে যদি লিমিট লাগাই তাহলে কি হবে, p বাই 2 হয়ে যাবে। আমি আরও ডিটেলসে করছি। p এটা হাফ হবে, বাকি সবগুলো যখন n টেন্ডস টু ইনফিনিটি করবো সবগুলো কি হবে, আমার 0 0 0 প্লাস 0 প্লাস চলে আসবে, তার মানে এটা ভ্যালু কত পড়বে, p বাই 2 হবে। এবার এটা কনভার্জন কখন করবে, যখন এলটা কি হবে, p বাই 2টা তোমার গ্রেটার দ্যান 2 হবে, সরি গ্রেটার দ্যান 1 হবে, তার মানে কি p এর ভ্যালুটা কি হবে, গ্রেটার দ্যান 2। তাহলে এটা কনভার্জন কখন করবে, যখন p এর ভ্যালুটা গ্রেটার দ্যান 2 হবে। সো সেটা আমাদের দেখো সি যে অপশনটা, সি অপশনটা আমাদের রাইট হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।